গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল বাড়িতে খুব সুন্দর রৌদ্র পড়েছে। আর এই তো এখানে সবাই কুকুর বেড়াল রোদটা পাচ্ছে। তো আমিও ঘুম থেকে উঠে দেখি এখানে মা এক বালতি কাপড় ধুয়ে রেখেছে, বললো কাপড়গুলো মেলে দিতে। তো দেখো এদিকে কুত্তাটা শুয়ে আছে, আমাদের বাড়ির লালু। ওইটুকু জায়গায় সকাল সকাল রৌদ্র আসে। আর আমাদের বাড়িতে যে সব থেকে ছোট্ট বিড়ালটা আছে, তো আমি লালুর সঙ্গে তার বন্ধুত্ব করিয়ে দিচ্ছি। আমার মা এইভাবেই বন্ধুত্ব করিয়ে দেয়। দেখো শুয়ে রেখেছি ওর কোলের মধ্যে, দেখেছো কীভাবে বের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করছে না। তবু বাচ্চা বিড়ালটা ভয় পাচ্ছে, ওর সঙ্গে শুয়ে থাকতে চাচ্ছে না। আর যেহেতু লালুর গায়ে মাছি পড়ে, তো মাছিকে তাড়াচ্ছিল আর ভাবছিল আমাকে হয়তো ধরবে। তো যাই হোক, এদিকে এক এক করে বিড়ালগুলো আসছে আর রৌদ্র তাপাচ্ছিল, তার সঙ্গে কুত্তাটাও রৌদ্র তাপাচ্ছিল। আমাদের বাড়িতে কুকুর বেড়াল মানুষ সবাই খুব মিলেমিশে থাকে, কেউকে ধরে না। তো এদিকে মা কাপড় ধুয়ে দিয়েছে, সেগুলো শুকাতে দিচ্ছি। এখন যেহেতু বাড়িতে দাদু আছে, বুনু আছে, তো সেগুলো এখানে আমি শুকাতে দিচ্ছি কাপড়গুলো তাড়াতাড়ি করে। মা অনেক কাজকর্ম করে রেখেছে, রান্না করতে হয়, তারপরে বাড়িতে যদি কেউ আসে তাহলে একটু কাজটা বেশি হয়, আর নয়তো আমরা দুজনের থাকলে খুব একটা কাজ হয় না। তো মা সকাল সকাল স্নান করে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে একটুখানি কাপড় ছিল আমার মায়ের আর আমার, সেগুলো ধুয়ে দিয়েছে। তো সেগুলো আমি সকাল সকাল শুকাতে দিচ্ছি। আমাদের বাড়ির সামনে যে আটটা ছিল, তো সেটা অনেক দিনেই ভেঙে গিয়েছিল, সেটা বাঁশের ছিল। এখনও আমাদের এদিকে বাঁশের বাঁশ পাওয়া যায় না, তাই আর বানানো হচ্ছে না। অনেক দিন থেকে আমরা বাড়িতে এইভাবেই কাপড় শুকাচ্ছি, আর মানুষের যে টারগুলো থাকে সেগুলোতে আমরা দিচ্ছিলাম। তো একটু আগে আমরা গিয়েছিলাম দোকানে, আমাদের বাড়ির পাশে একটা কাপড়ের দোকানে, সেখান থেকে দাদুর জন্য দুটো গরম প্যান্ট নিয়েছে বুনু, আর আমাকে এক জোড়া মুজো কিনে দিয়েছিল। আর এদিকে দেখো একটা মেয়ে বড় বালতি, তার সঙ্গে আমরা কাপড়ের দোকান থেকে আসছিলাম তখন দেখলাম আর কি দিচ্ছিল, একটা ছোট বালতি, একটা বড় বালতি, তার সঙ্গে একটা মগ আর একটা ঝুড়ি। চারটা জিনিস মিলে 100 টাকা। অনেকেই নিচ্ছিল। আমাদের এরকম একটা বড় বালতি ছিল, আর একটা খুব দরকারি এরকম বালতি আমাদের অনেক কাজে লাগে জিনিসপত্র রাখার জন্য। তো যার জন্য আমি নেওয়ার কথা ভাবছিলাম। আমরা কাপড় দিয়ে বা চুল দিয়ে নিয়ে থাকি, তবে 100 টাকার 4টা জিনিস দিচ্ছিল, ভাবলাম নিয়ে নেই। মাও বাড়িতে ছিল না, তো নিয়েছিলাম। এদিকে পাখি এসেছে, বুনু আজকে চলে যাবে, তো সেটাই ও দেখছে আমার মুজোগুলো পরে কীরকম হয়েছে। আমি বললাম নিয়ে দেওয়ার জন্য, আমার আগের বাড়িরগুলো আমি নষ্ট হয়ে গিয়েছিলো আর কি। তো তারপরে একটু আমি এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। শোকেসের উপরটা অনেক ধুলো হয়েছিল, আমি অনেক দিন থেকে ভাবছিলাম গুছাবো, কিন্তু আমার এত আলসি লাগছিল। আমি এই পাশে সবটাই গুছিয়ে রাখি, কিন্তু শোকেসের উপরটা গোছানো হয় না। দেখেছো কত ধুলো ওড়াচ্ছিল। তো আজকে এক এক করে ভাবলাম সবগুলো পরিষ্কার করে নেই। ওরা ওই ঘরে সবাই গল্প করছিল, এখন আমি এই তো গুছাচ্ছি। আজকে বুনু বাড়ি যেতেও পারে, আবার নাও যেতে পারে, জানি না। এদিকে আমি গল্প করছিলাম, পাখি এসেছিলো, পাখির সঙ্গে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো পাখি আমাকে বলছিল একটু নেচে দে। ওখানে ও গান চালু করেছে, ও রিলস বানাচ্ছিল। আমাদের বাড়িতে আসলো ও, এখন যেহেতু স্কুল বন্ধ তাই মাঝে সাঝে আমাদের বাড়িতে আসে। এই সময়টা সবারই পরীক্ষা শেষ আর সবাই ফ্রি থাকে। এখন তো পাখি বড় হয়েছে, আগের মতো আর আসে না, তবে এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে তাই মাঝে সাঝেই কিন্তু আমাদের বাড়িতে আসে। দেখো শোকেসের উপরটা কতটা ধুলো পড়েছে, সেটাই মুছে নিচ্ছি। একটা ভিজে একটা গামছা নিয়ে এসেছি, শুকনো গামছা দিয়ে মোছা যাচ্ছিল না, তার কারণ অনেকটা নোংরা ছিল, অনেকটা নোংরা পড়েছে। এবার ভাবছিলাম এর নিচটা পরিষ্কার আছে, মাঝখানের টুকু, কারণ আগের বাড়ি মাঝখানের একটা কাপড় পেতে দিয়েছিলাম, তাই খুব একটা নোংরা হয়নি, কিন্তু উপরে যে বড় সাইডগুলো আছে সেগুলো নোংরা হয়েছে। তাই এবার ভাবছিলাম এবার উপর দিকেও কাপড় দিয়ে দেবো, তাহলে আর নোংরা হবে না, শুধু কাপড়গুলো ধুয়ে দিতে হবে। তবে আজকে যেহেতু আমি গুছাচ্ছিলাম অনেকটা লেট করে, তাই আর কাপড়গুলো ধোয়া হয়নি। বাইরে থেকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে। এতে এখন আমি কাপড়গুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এখন উপরে নিচে মাঝখানে যত জায়গা আছে সব জায়গাতে এইভাবে কাপড় দিয়ে দেবো। শোকেসের কভার পাওয়া যায়, আমাদের এদিক দিয়ে যায় অনেকেই, কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, এক একটা এক এক রকম। তো আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না। যদি কখনো পাওয়া যায়, পেয়ে যাই, তাহলে নিয়ে নেব। আপাতত এইভাবে কাপড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন এক এক করে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। সবসময় এইভাবে সাজাতে পারি না, যখন ইচ্ছে করে ঠিক তখনই সাজাই। দেখো কতটা নোংরা হয়েছে, এগুলো ধুয়ে দিতে হতো। এই জিনিসগুলো খুবই ভালো, না নষ্ট হয় না আর কিছু হয়, ধুয়েও দেওয়া যায়, যেহেতু সবটাই প্লাস্টিকের, পাতা পাতা ছোট ছোট ঝিরিঝিরি। এর আগে অনেক দিন আগে নিয়েছিলাম মিশো থেকে, খুব ভালো এসেছে। তো অনেকেই আমাদের আমার ঘরে যখন আসে তখন অনেকেই দেখে, আর ওদেরও খুব ভালো লাগে, অনেকেই নিতে চায়।
তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, উপরে এক সাইডটা করে দিলাম আর একটু অন্যরকম করে গুছিয়ে রাখলাম। মানে আমি এর আগের বার অনেক দিনে বানিয়েছিলাম, বোতলের মধ্যে একটু ডিজাইন করেছি, সেটা এক সাইডে রেখে দিয়েছি। ফুল থাকলে উপরে ফুল দিয়ে রাখলে একটু ভালো লাগতো। আর সেগুলো গোছানোর পর এত জিনিস হয়েছে নিচে, কি বলবো। আমার বুনু যেখানে থাকে সেখান থেকে ও মাথায় এগুলাকে কী বলে আমিও ঠিক জানি না, মাথার মধ্যে যে দেয়, তো সেগুলো ও নিয়ে এসেছে। আমি জানি না এটা আমার কোন কাজে লাগবে, আর সেই কবে থেকে ওখানেই পড়েছিল, আজকে ওগুলো ঢুকিয়ে রাখলাম। জানিও না আমি কবে ওইগুলো ব্যবহার করতে পারবো, আদৌ কি লাগবে কি না সেটাও জানি না, ও কেন নিয়ে এসেছে সেটাও জানি না। আর অনেক কিছু নিয়ে আসে টুকটাক করে জিনিস ওইখান থেকে আমার জন্য, মানে আমাদের বাড়ির জন্য অনেক রকমের ওষুধ নিয়ে আসে যেরকম, সেগুলো কাজে লেগে যায় ঠিকই, কিন্তু ওই গ্লাভস তারপরে টুপিগুলোর মতো কি বলে ওইগুলো আদৌ মনে হয় আমাদের আর কাজে লাগবে না। তো যাই হোক, দেখো সুন্দর করে উপরটা গুছিয়ে নিয়েছি। এবার থাকলো মাঝখানেরটুকু, এখানে সমস্ত কিছু আমি ওই ছোট্ট সুকেসে রেখেছিলাম। আর এই সুকেসে আর হাতই দেওয়া হয় না, তো এটা আমাদের অনেক দিনের পুরনো একটা সুকেস। সেটা হচ্ছিলো যখন আমরা ছোট ছিলাম, একদমই ছোট, তখন এটা বাবা মা মিলে কিনে এনেছিল। আর আমরা দু বোন মিলে এত খুশি হয়েছে কি বলবো। সারাদিন শুধু মুছেই যেতাম। খুবই ছোট ছিলাম তখন, আমার বয়স 12 থেকে 13 বছর ঠিক তখন। তো সেই থেকে এখনও মুছেই যাই। মানে একটা জিনিস যখন মানে ছোট ছিলাম তখন থেকে এই যে এখন বড় হয়েছি ঠিক তখন অবধি মুছেই গিয়েছি, এখনও পরিষ্কারই আছে। আর যারা আসে তারাও বলে যে এখনও এটা নাকি পরিষ্কারই আছে। আর অনেকেই নিয়েছিল আমাদের পরে, তাদেরটা ভেঙে চুরে একাকার হয়েছে, আমাদেরটা এখনও কিচ্ছু হয়নি, একদম পরিষ্কার আছে। যত্নের উপর সমস্ত কিছু নির্ভর করে। এটা আমাদের বাড়ির পিছন দিক, এখানেও আমরা কাপড় শুকাতে দেই, যেহেতু আমাদের বাড়ির সামনে টারটা নেই, তো আমরা এখন যেখানে সেখানে কাপড় শুকাতে দেই। এদিকেও দিয়েছি, মানে বাড়ির চারপাশে দিয়েছি। এখন এই তো একটু বিকেল হয়েছে, তাই সমস্ত জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, সেগুলোই নিয়ে যাচ্ছিলাম। কিছুটা আগে থেকে বুনু নিয়ে গিয়েছিল আর কিছুটা আমি। তো ওদিকে দাদু ঘরের মধ্যে ছিল, বুনুকে বললাম একটু ফল কেটে দিতে, যেহেতু আমি কাজে ব্যস্ত আছি। তো বুনু একটুখানি দাদুকে ফল কেটে দিয়েছে। আর এই তো আমি জামা কাপড়গুলো নিয়ে ঘরে আসলাম, এখন এগুলো ভাঁজ করে রাখবো। বাড়িতে অনেক লোকজন থাকলে এটা ঠিক কাপড় জামা একটু এলোমেলো হয়ে থাকে, তবে ভালোও লাগে। কালকে হয়তো সবাই চলে যাবে, তারপরে আমি আবার একা হয়ে পড়বো। এখানে যেহেতু আর কারো কাপড়ই থাকে না, শুধু মারই কাপড় থাকে, তাই খুব একটা নোংরা হয় না। আমি যতদূর জানি এখানে যদি ছেলেদের জামা কাপড় রাখা হয়, মানে আমাদের তো কোনো ছেলে নেই, মানে বাবার যদি কিছু রাখা হতো তাহলে নোংরা হয়ে যেত, কিন্তু যেহেতু আমার মার আছে তো খুব একটা নোংরা হয় না। এদিকে দেখো সন্ধ্যায় ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর ফুচকা ছিল বাড়িতে, জলটা খাওয়া যাবে না আমার, তাই জল বানানো হয়নি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে কেটেছি টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার আমি করে নেব আলুটাকে মাখা। তো আমি আলু মাখা করলে গ্লাস দিয়ে করি, আর গ্লাস দিয়ে করলে আমার মনে হয় আলু মাখাটা খুব মিহি হয়, একদম সুন্দর হয়। তো তারপরে হাত দিয়ে করে নিই। আজকে বুনু এসেছে, তো অনেক দিন থেকেই ফুচকাগুলো ছিল, এর আগে একবার বানিয়ে খেয়েছিলাম যখন আমার পিসু আর পিসা এসেছিলো। তো আজকে মানে এটা আমি করছি, বুনুও খাবে আর আমিও খাবো। একটুখানি ছিল, তো একটুখানি আলু মেখেছি। আমরা বাড়িতে আলু মাখা করলে একটু বেশি করে করি, যেহেতু আমরা একটা ফুচকার মধ্যে একদম পুরো ভর্তি করে আলু দিতে পারি। এখন দেখো আমি আলুটাকে আগে মেখে নিয়েছিলাম, তারপরে তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজ আর ধনেপাতা। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আলু মাখা করলে আলু মাখাটা ভালো হয় না, তাই আমি আগে আলুটা মেখে নিয়েছি, তারপরে এখন সমস্ত কিছু দিয়ে আর একবার মেখে নেব। স্বাদ মতো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে একটা মশলা দেওয়া যায়, ভাজা মশলা, সেটা নেই। তারপরে তেল দিয়েছি। আলু মাখাটা এত টেস্টি হয়েছে কি বলবো, আমার তো দেখে পুরো জিভে জল চলে আসছে। তো এখন আমরা খাবো ফুচকা, আর মা ফুচকাটাকে ভেজে নেবে। অনেকগুলো ছিল না, একটুখানি ছিল, তবে মন শান্তি করে খাওয়া গিয়েছে। এখানে দেখো আমি একটুখানি ভেজে নিয়ে এসেছি, মা আরও ভাজছে, এটা খেয়ে নেব। তো বাড়িতে একদিন ফুচকা বানাবো, ট্রাই করব বানাতে পারি কি না। এগুলো সব রেডিমেড ফুচকা শুধু মা কিনে আনে আর তেলে ভেজে নিই। তো এখন এটা খেয়ে নেবো আমরা সবাই মিলে, মা, আমি, দাদু খায় না, মা, আমি আর বুনু খেয়ে নেব। তারপরে আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছিলো পটেটো ফ্রাই।
মানে একটু অন্যরকম করে আলুগুলোকে কেটে বেসনে ভেজেছিলাম, একটা মশলা দিয়েছি, তার উপর দিয়ে একটুখানি সস দিয়েছি। এত টেস্টি হয়েছে কি বলবো। নেক্সট টাইম আমি আবার ট্রাই করব, আলুটাকে একটু অন্যরকম করে কাটবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।